সমুদ্রের পাড়ে শাড়ি পরে ভিডিও আর ফটোশ্যুট করার খুব ইচ্ছা ছিল, তাই পুরীতে আসার আগে এই নীল শাড়িটা নিয়েছিলাম। বাট এই সমুদ্রের পাড়ে এসে শাড়ি ক্যারি করা খুবই টাফ। এমনি আমি শাড়ি তেমন একটা ভালো পরতে পারি না আর ক্যারিও করতে পারি না, পরলে যখন হাঁটাচলা করি অর্ধেকই খুলে যায়। তারপরে এই প্রচণ্ড হাওয়া, ভেবেছিলাম সুন্দর সুন্দর কটা রিলস করব, বাট আসলে না, আমার এখন এই রিলস টিকটক কিছুই করতে ভাল লাগে না। টিকটক ব্যান্ড হওয়ার পর থেকে আমার আসলে এখান থেকে মন উঠে গেছে, তো আমি রিলসটা তেমন একটা ভালো করতে পারি না আর আমার ভালোও লাগে না। প্রায় 3 মাস রাত্রে না ঘুমিয়ে আমি সারা রাত ধরে শাড়ি চুজ করতাম আর অনলাইনে কাট করতাম, সেই সাথে জুয়েলারিওগুলো। বাট আমার এত কষ্টর ফল সবই বৃথা চলে গেল, কারণ কি একটা ফটোও ভালো আসেনি আর ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ। সমুদ্রের পাড়ে এত হাওয়া এত হাওয়া, আমার শাড়ি তো দূরে থাক, আমি উড়ে চলে যাচ্ছিলাম। এরপরে ভাবলাম কিছু ফটোশ্যুট করি। উপরে একটা সুন্দর বাঁশের তৈরি ঘর ছিল। এগুলো সাধারণত সমুদ্রে যেসব ডুবুরি আছে, মানে সেভ করে, তাদের এই ঘরটা। ওরা এই ঘরেই থাকে, এখান থেকে সমুদ্রের চারপাশটা ভালো করে দেখে। তো এখানে আমি চলে এসেছিলাম কিছু ফটোশ্যুট করতে আর ভিডিও নিতে। এখানে একটু কম হাওয়া ছিল, উপরের থেকে সমুদ্রটা দেখতে খুব ভালো লাগছিল, বাট চারপাশে এত মানুষ, কি বলবো, মানুষগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছিল। বাট ওই যে লাস্টের যে সমুদ্রর মানে লাস্ট প্রান্ত, সেই প্রান্ত দেখতে খুব ভালো লাগছিল। তবে দিনের বেলা থেকে রাত্রের বেলায় সমুদ্র দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ কি এই টাইমটা অতটা মানুষ থাকে না, তো সমুদ্রের পাড়ে বসে থাকতে বেশ ভালো লাগে। আর দিনের বেলায় প্রচণ্ড রোদে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এরপরে ভাবলাম যে শাড়ি পরে সমুদ্রের ভেতরে কতগুলো ফটোশ্যুট করলাম, বাট সমুদ্র পুরো আমার জলে ভিজে শাড়ির অবস্থা 12টা বেজে গেছিলো। সবাইকে দেখি যে সমুদ্রের পাড়ে বসে বসে বিভিন্ন ধরনের নাম টাম লেখে, তো আমি কি নাম লিখবো নিজেই বুঝতে পারছিলাম না। যেহেতু আমার ফেভারিট অক্ষর হলো এস, তাই এসটাই লিখেছিলাম। যদিও এসটা ফেভারিট হলেও এই এসটাকে আমি অনেক বেশি ঘৃণা করি, কারণ কি আমার লাইফে যারা যারা 12টা বাজিয়েছে প্রত্যেকটা মানুষের ফার্স্ট ওয়ার্ড হলো এস দিয়ে। ভিডিওটা দেখে যদি কারো গায়ে লেগে থাকে তাহলে অবশ্যই গায়ে লাগাতে পারো, কারণ কি তোমাদেরও জানা উচিত যে তোমাদের আমি কতটা পরিমাণ ঘৃণা করি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।